আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে হচ্ছে বাইরের থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখেন, এই পাশে হচ্ছে আমার কফিলের গাড়ি আর এই পাশে আমার ম্যাডামের গাড়ি। দুই গাড়ির মাঝখানে আমি দাঁড়ায় আজকে ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল আমি বাইরে বেরোইছি ময়লা ফেলতে আর বিড়ালের খাবার দিতে। কেননা গতকাল রাতে যে আমরা খাবার খাইছি ওগুলো রাত হয়ে গেছে দেখে আমি আর ফালাই নাই। সকালবেলা বিড়াল দেখি চিল্লাইতেছে, পরে ওর তাড়াতাড়ি বাইরে এলাম যে ওরা খাবার দিব আর হচ্ছে ময়লা ফেলবো। ময়লা আমি বিকালবেলা ফালাই, কিন্তু এখন ইফতারিটা বিকালবেলা রান্না বান্না করে তারপরে আর বাইরে বের হইতে ইচ্ছা করে না, এই জন্য বিকালবেলা কালকে ময়লা ফালাই নাই। তো ভাবলাম যে এখন সকাল সকাল ফালাই। তো ঘরে সব কাজ শেষ করলাম, আমার ম্যাডাম উঠে তারপর আমি ময়লাগুলো ফালাই দিয়ে আসি, নইলে একটু পরে আবার রোদ উঠে যাবে। আর এখন বাহিরে অনেক বাতাস, মানে আমার হিজাব টিজাব উড়াই লয়ে যেতেছে। মানে আমি ওই রাস্তা পর্যন্ত কেমনে যাবো এটাই চিন্তা করতেছি। হিজাব টিজাব উড়াই লয়ে যায়, এখন এক আধা ময়লা ধরতে হবো আর এক আধা হিজাব এমনি ধরতে হবো। হিজাব টিজাব রাস্তার মধ্যে গেলে উড়ে টেনে লয়ে যাবো। আজকে আমার কফিটা ডিউটিতে যায় নাই, বুধবার। তো উনি ঘুমাইতেছে, আলাদা রুমে ঘুমাইতেছে আর ম্যাডাম আলাদা রুমে ঘুমাইতেছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন ভিডিওটা, সাথেই থাকেন। এই যে বিড়াল অপেক্ষা করতেছে খাবার ফালাবো। এ তাল 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 হুয়া হুয়া, চোখে দেখে না এটা। তাল তাল, আরবি বিড়াল, আরবি কথা না কইলে বুঝবো না। আজকে বাইরে এত হাওয়া বাতাস, তুফানের মতো হয়ে যে আমার হিজাব টিজাব উড়াই লয়ে যাইতেছে বাতাসে। এটা সকাল থেকে চিল্লাইতেছে। তো আমরা রাতে খাবার খাইছি, পরে রাত আর ফালাই নেই, এখন আমি সকালবেলা ফালাই যাইছি। মাংস আছে, এগুলো ভদ্র বিড়াল, কাঁচা জিনিস দিলে খায় না, আবার এগুলো রান্না জিনিস খায়। মাংস এক পিস পড়ে গেল নিচে, এটা দেখে নাই, এটা একটু এটা একটু কানা খানা টাইপের, দেখে না। খাইতে থাকুক। আর এত পরিমাণে বাতাস, আমার হিজাব নাই, পড়ে গেছে গা। সৌদি আরবে নাকি বৃষ্টি হইতেছে শুনলাম, এখানে অনেক বাতাস, আজকে বাতাস। এই যে ময়লা ফেলতে যাবো সকাল সকাল, বিকালে ফেলাই। এই যে ময়লার বক্স, মানে এটারে নিয়ে যাবো, এটা নিচে চাক্কা সিস্টেম, ধরে টানলেই আয়া পড়ে। আপনারা বাহিরের পরিবেশ দেখেন, রাস্তা, ওই যে কালো বক্স, ওইখানে ফেলবো ময়লা। এই দেখেন আমার হিজাব টিজাব লয়ে যাইতেছে ঘুরে। আচ্ছা যাই হোক, আমি ময়লা ফালাই দিয়ে আসি, পরে আপনাগুলো কথা কই। কারণ রাস্তায় যাইতাছি, হিজাব টিজাব ফালাই দিতেছে, রাস্তাতে মানুষজন যাইতাছে। ওইটা হলো স্কুল আর একটা বাড়ি। এবার একটা বাংলাদেশি লোক ছিল, উনি চলে গেছে অনেক আগে। উনি থাকলে মাঝে মাঝে কথা বলতাম। আর ওই যে একটা সাদা বিল্ডিং দেখেন না, এই বাড়িটা আরো 5 বছর আগে অর্ধেক এখন থেকে আবার কমপ্লিট করতেছে, লোকজন কাজ করে, আবার রঙও করছে। লোকজন আসবে। কি বাতাস দেখেন, বাতাস আমার উড়াই লয়ে যেতে, কি বাতাস, বাতাস মানে আমার উড়াই লয়ে যাব। এই যে আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। ম্যাডামের হাজব্যান্ড আলাদা রুমে কেন
জন্য ঘুমাইতেছে। তো এটা নিয়ে একটু কথা বলি। আলাদা রুমে ঘুমানোর কারণ মানে উনি ড্রয়িং রুমে ঘুমাইতেছে, যেটাকে এখানে মাজলাস বলে। তো মাজলাসে ঘুমাইতেছে। তো ওই রুমে ঘুমানোর কারণ হচ্ছে কি, ওই আমার ম্যাডাম হচ্ছে 8টার সময় ঘুম থেকে উঠার পরে ওই উনি হচ্ছে বাচ্চা আমার কাছে দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে পরে বাচ্চা নেওয়ার পরে আমি ওনার রুম গুছাই, ম্যাডামের রুম গুছাইয়া দিই। পরে আমার ম্যাডাম ওই বাচ্চা নিয়ে যে রুমে ঢুকে ওই সারাদিন ওই রুমেই বসে থাকে, একদম হচ্ছে ইফতারের আগে রুম থেকে খালি ইফতার করার জন্য বের হয়। তো আর আমার ম্যাডামের হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যায় না, উনি ডিউটিতে যাবেন আজকে, তো এই জন্য উনি মানে একটু লং টাইম ভরে ঘুমাবে। এই রুমে যদি ম্যাডামের সাথে ঘুমায় তাহলে উনি লং টাইম ঘুমাইতে পারবে না, কারণ আমার ম্যাডাম যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে ওনার হাজব্যান্ডকে ডাকবে, মানে ঘুম থেকে ওঠার জন্য, যাতে করে আমি রুমটা গুছাইতে পারি, রুমটা পরিষ্কার করতে পারি। আর উনি ঘুমায় থাকলে তো আমি রুম পরিষ্কার করতে পারবো না। আর উনি সারাদিন ওইভাবে পয়রা ধরে ঘুমাবে, এই ইফতারের আগে উঠবে। তো ওই সময় তো আমার বিকালবেলা দুনিয়ার কাজ থাকে, ওই সময় তো আমার রুম গুছাইতে পারবো না। এই জন্য উনি যাতে ওনার ঘুমের ডিস্টার্ব না হয়, এটা মেন করেই হচ্ছে উনি আলাদা রুমে ঘুমাইছে। মানে রমজান আসার পর থেকে উনি হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই কয়দিন ডিউটিতে যায় না, মানে সপ্তাহে 2-3 দিন ডিউটি করে, আর বাকি দিনগুলো মনে করেন যে বাসায় এইভাবে সারাদিন পয়রা ধরে ঘুমায়। এই যে রাতের বেলা সেহরি খায়, কখন জানেন আমার কফিল ওই রাত 12টার সময় সেহরি খায়া ওই যে ঘুম দেয়, একদম ডিউটি না থাকলে একবারে ঘুম থেকে উঠে একবার ইফতারের 5 মিনিট আগে তাও ডাইকা তুলে। মানুষ কি এত ঘুমাইতে পারে? একজন সুস্থ মানুষ রাত 12টার পর থেকে সারা দিন যাইব, তারপরে হচ্ছে সন্ধ্যার সময় ইফতারের 5 মিনিট আগে ঘুম থেকে উঠবো। একজন সুস্থ মানুষ কি এভাবে ঘুমাইতে পারে? তো যাই হোক, উনি এই জন্য আলাদা রুমে ঘুমাইছে। আর আমার ম্যাডাম এখনো ঘুম থেকে উঠে নাই, রুমে এসি সারা শব্দ শোনা যাচ্ছে, ঘুম থেকে উঠবে। আর এই ফাঁকে আমি সব কাজ শেষ করলাম, ভিতরের কাপড় চোপড় আছে উঠানে, এগুলা উঠাই, শুকায় গেছে, কারণ অনেক বাতাস তো শুকায় গেছে, গতকালকে বিকেলে আমি এগুলো ধুইছি। তো এগুলো উঠাই, আয়রন করতে থাকি, দেখি ম্যাডাম উঠলে তো ডাক দিবে। এখানে আম কাটলাম, তরমুজ কাটলাম, এটা আমার জন্য নিছি। আর এখানে সালাদ পাতা, আর এখানে আমি সসেস রান্না করে রাখছি, এটা দিয়ে আমি সমোসা বানাবো। তো আগে ফলগুলা কাইটা রেডি করলাম, তারপরে সমোসাতে হাত দিমু। আর এখানে হচ্ছে আমি পিৎজা বানাবো, তার জন্য মুরগির মাংস নিয়ে নিছি কাইটা, আর এই যে পেঁয়াজ, তারপর মশলা সব নিয়ে নিছি। আর এখানে আমার ম্যাডামের জন্য স্যুপ রান্না করতেছি। ছিল তো 2 মিনিট লাগে। সাঁতার দেখেন, যা রান্না করি তাই ওরে আগে দিই, দেখছেন প্লেটের মধ্যে দিয়েছি, খাইল। যাই কিছু রান্না করি ওরে আগে দিয়ে নেই। ওই যে সমোসা বানাইলাম, এটাকে বক্স ফ্রিজে রেখে দেব, বিকালে ভাজবো। আর এখানে হচ্ছে পিৎজার জন্য মাংস ভুনা করলাম, বিকালে পিৎজা বানাবো, মাংস ভুনা করলাম।
এবার রমজানে আমার ম্যাডাম আমাকে এই আটা এনে দেয়, কারণ এই আটার মধ্যে হচ্ছে বেকিং পাউডার, তারপর ইস্ট, লবণ, সব কিছু মিক্স করা আছে। কোনো কিছু এখানে দিতে হবে না, শুধু খালি আটা নিয়ে তারপর আটা মাইখা মানে খাবার বানাবো, অন্য কিছু মিক্স করতে হবে না। সব কিছু দুধের গুঁড়া সব কিছু এটার ভিতর মিক্স করা আছে। তো এটার দাম কত দেখেন, 6 রিয়াল 500 পয়সা, মানে 6.5 রিয়াল এটার দাম। 2 প্যাকেট আনছি গতকালকে, প্রথম রোজার আগে হচ্ছে 2 প্যাকেট আইনা দিছিল, এটা শেষ হয়ে গেছে, আবার 2 প্যাকেট আনছি। এটা কয় কেজি? 4 কেজি ওজন, এই যে 4 কেজি, 4 কেজি ওজন, অনেক ভালো। এটার ভিতরে মনে করেন বেকিং পাউডার, ইস্ট, লবণ, দুধের গুঁড়া সব কিছু মিক্স করা আছে, কোনো কিছু মিক্স করতে হয় না এটাতে, মানে আমার জন্য ভালো হয়েছে আর কি। তো এটা ঢাললাম, এখন রেখে দিই। এই যে আমার বিট চা বানানো শেষ, এই এক সে নিয়ে আর এক সে নিয়ে 2 সে নিয়ে বানালাম। এখন এখানে দিই ফ্রাই করতে। আগে আমি আগুন জ্বালায় রাখছি, একটু গরম হয়েছে, এর উপরে দিলাম, 2-3 মিনিটে হয়ে যাবে। আগে ওইটা হইলে পরে এটা দিব। আর এখানে সকালে সমোসা বানাইছিলাম, এটা হচ্ছে জুবান দিয়া, আর এটা হচ্ছে ওই নাকানাক দিয়া, মানে সসেস। তো এখন আমি এগুলো তেলে ভাজা নিব, তেল গরম দিব চুলায়। তেল আজকে ভাইজা ফালাই দিব, কারণ কয়েকদিন ধরে ভাজতেছি, পরে পুরা তেলে জিনিস ভাজলে পরে গন্ধ লাগবে। দেখেন আমার পিৎজা বানানো হয়ে গেছে। মানে এই হটপটে রাখবো। এই যে সমোসা, সসেস দিয়ে সমোসা, এটার উপর আমি টিস্যু পেপার দিব, কারণ তেল তেল দেখা যাচ্ছে।